গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে ভগবানের শরীরে চন্দন লেপে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হলো চন্দন যাত্রা উৎসব। মায়াপুর ইস্কন মন্দিরে পুষ্করিণীতে রাধা মাধবের বিগ্রহকে সংকীর্তন শোভাযাত্রা সহকারে এনে পক্ষীরাজ নৌকোয় নৌকোবিহার করানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হওয়া হয় এই চন্দন যাত্রা উৎসব। চলবে 21 দিন ব্যাপী। প্রতিদিন বিকেলে হাজার হাজার দেশি বিদেশি ভক্ত সমন্বয়ে এই চন্দন যাত্রা উৎসব পালিত হয়ে থাকে প্রভুপাদের সমাধি মন্দির সংলগ্ন পুষ্করিণীতে। প্রতিদিন ইস্কন ভক্তরা বাড়ি থেকে দেশি বিদেশি বিভিন্ন রকমারি মেনু তৈরি করে এনে ভোগ দেয় রাধা মাধবের সম্মুখে। প্রবল দাবদাহে সকলে যখন গরমে হাঁসফাঁস করে, তখন এই চন্দন যাত্রায় স্বস্তি ও শান্তি এনে দেয় ঈশ্বর তথা ভগবানকে। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত মন্দিরে একযোগে পালন করা হচ্ছে চন্দন যাত্রা মহোৎসব। চলবে 21 দিন ব্যাপী এবং লক্ষাধিক টাকার চন্দন লেপন করা হয় ভগবানের শ্রীঅঙ্গে। ইস্কনের প্রধান কেন্দ্র চন্দ্রোদয় মন্দির থেকে রাধা মাধবকে সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয় সমাধি মন্দির পুষ্করিণীতে। সেখানে এই চন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।